আমাদের সমাজের সন্তানগুলা কেন খারাপ হয় আমি দুটি কথা বলি। আপনি দেখেন ফজর বলেন, জোহর বলেন, আসর, মাগরিব, এশা, তাসাত্তর কোনো ওয়াক্তে আমরা ছোট বাচ্চাদেরকে এখন মসজিদে পাই না পাওয়ার কারণ হচ্ছে ছোট বাচ্চারা মসজিদে এসে দৌড়াদৌড়ি করে, দুষ্টামি করে। যখন দুষ্টামি করে কিছু কিছু মুরব্বী আছে চিন্তা ভাবনা, এই কেন দুষ্টামি করো, অনেকে চপনা পর্যন্ত দিয়ে দেয়। এখন দেখেন এই যে আপনি থাপ্পড় দিচ্ছেন, মারতেছেন, ধমক দিচ্ছেন, তখন তাদের ভিতর থেকে অনুভূতি উঠে যাচ্ছে যে কেন মসজিদে আসলাম, কোনো ফায়দা নাই, আমাদেরকে ধমকাচ্ছে। কোন এক মসজিদে লেখা ছিল, যখন দেখবেন যে পিছন থেকে নামাজ যখন পড়বেন, পিছন থেকে ছোট বাচ্চাদের হাসি তামাশার আওয়াজ পাচ্ছেন না, তখন বুঝে নেবেন আগামীর যে ভবিষ্যৎ, আগামীর যে জীবন সেটা বড় ভয়ঙ্কর। এখন আপনি চিন্তা করেন, আমার নিজ সন্তানকে বলে তাই মসজিদে আনি না কেন, দুষ্টামি করবে। আমার নিজের নাতিকে আমি মসজিদে আনি না কেন, দুষ্টামি করবে। কি প্রয়োজন? এই যে আজকে কাজটা করতেছেন, আজকে দেখেন শতকরা মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত ভালো লেবাস থাকে না। অনেকে দেখবেন হাফেজি করেছে, হেফজ 10 পারা, 8 পারা, 10 পারা, 25 পারা, 30 পারা, অনেকে হেফজ শেষ, খতম, ইয়াদ নাই, ইয়াদ ছুটে গেছে, কিন্তু লাইফ বেলাইট হয়ে গেছে। পাঞ্জাবি পায়জামা, সুন্নত ছেড়ে জিন্স প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়, চুল 1 লম্বা। কি লাভ? এই আপনার কারণে, আমার কারণে। আমি তাদেরকে ছাড় দেই নাই, আপনি তাদেরকে ছাড় দেন নাই। তাহলে এই ছাড় না দেওয়ার কারণেই আজকে তারা প্রতিশ্রুতি পেয়েছে সমাজে, স্পিকার আনার বাজায়, আপনি বাধা দিলে আপনাকে পর্যন্ত ধরতে আসে। কেন? আমরা পছন্দ করেছি। গাছের গোড়া যেমন হয়, আগাটাও ঠিক তেমনই হবে। আম গাছ যদি গোড়া থেকে আম গাছ হয়, আগায় কিন্তু গাছ হবে না, আম গাছই হবে। যখন আমি বড় হয়ে ছোটদেরকে যে আচার আচরণ শিক্ষা দিব, দেখাবো, সেই আচার আচরণটা তারা বড় হয়ে আমাদেরকে দেখাবে।